हे गाइस वेलकम बैक टू माई 2025 পুজো পরিক্রমা পার্ট 2। আজকে আমি কুচবিহার থেকে বেরিয়ে যাচ্ছি আলিপুরের দিকে। আলিপুরের প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো, তোমরা ভিডিও সঙ্গে থেকে দেখতে থাকো। পুরে প্রবেশ করেই সবার প্রথমে চলে এসেছি আলিপুর জংশনে। আলিপুর জংশনের যুব সংঘ কালীবাড়িতে এবছর বানিয়েছে স্বামীনারায়ণ মন্দির। গত বছর এখানেই প্রেম মন্দির বানিয়েছিল বৃন্দাবনের। এ থেকে মণ্ডপের ভিউটা এরকম, তোমাদের এখন ভিতরে গিয়ে ভিতরের ভিউটা দেখাচ্ছি। যুব সংঘ থেকে ফেরার পথে এখানে কেদারনাথ বানাচ্ছে মাঠের মধ্যে হাতের বাঁ দিকে, তো এখনো কমপ্লিট হয়নি, আজকালের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এটা কোন জায়গায় প্যান্ডেল ঠিক নামটা জানি না, আর কোনো পোস্টারও পেলাম না এখানে। আমি চলে আসলাম আলিপুর জিমনাসিয়াম ক্লাব। এবছর এখানে ৭৫তম দুর্গা উৎসব, আর এখানে থিম হংসরাজ, মানে পুরো থিমটা একদম হাঁসের মতন বানানো হয়েছে। এই প্যান্ডেলটা পুরোটাই শালপাতার বাটি, সাথে থার্মোকল রয়েছে, আর কাগজের যে পিসবোর্ডের কিছু টুকরো দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। এরপরে চলে আসলাম স্বামীজি ক্লাব বেলতলা। এখানে প্রায় ১০,০০০ গাছ দিয়ে এই পুজো মণ্ডপটা বানানো হয়েছে। আসলাম আলিপুর দুর্গাবাড়ির মন্দিরে। এখানে মন্দিরের মধ্যেই পুজো হয়, পুরোটাই একটা মন্দির। এরপরে চলে আসলাম লোহারপুল পুজো মণ্ডপের সামনে। এখনো মণ্ডপের ওপেনিং হয়নি, ভিতরে কাজ চলছে, তোমাদের একটু হালকা করে ভিতরটা ঘুরে দেখিয়ে দিয়ে আসছি। এবছর এখানে থিম হারিয়ে যাওয়া শৈশব। ভিতরটা পুরোটা এখন মোবাইল রয়েছে, তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোগোগুলো আছে, তার সাথে আমাদের হারিয়ে যাওয়া শৈশব, যেগুলো আমার ছোটবেলার খেলা, বইপত্র এসবও রয়েছে এই পুরো পুজো প্যান্ডেলটা। এরপরেই আমি চলে আসলাম স্বামী বিবেকানন্দ ক্লাব দত্তপাড়া। এখানে এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির। মণ্ডপের ভিতর প্রবেশ করে তোমাদের ভিতরটা ঘুরে দেখাচ্ছি। এরপরেই আমি চলে আসলাম স্টেশন পাড়া পুজো মণ্ডপে। এবছর এখানে সোমনাথ মন্দির বানানো হয়েছে, গুজরাটের সোমনাথ মন্দির। তোমাদের এই মণ্ডপের ভিউটা দেখাচ্ছি। প্রবেশ করছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরে গিয়ে মণ্ডপের ভিতরের ভিউটা তোমাদের দেখাচ্ছি এখন। আজকের মতন আলিপুর পুজো পরিক্রমা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট পুজো পরিক্রমা ভিডিওতে। সকলকে গুড নাইট, বাই বাই।